নমস্কার, আমার ছোট্ট পরিবারে সকলকে স্বাগত। আশা করি আমার পরিবারের সকলে খুব ভালো আছেন। বিগত কয়েকটা দিন হলো বেশ কুয়াশা আসছিল সকালের দিকে। এতটাই ঠান্ডা লাগছিল তার সাথে যে বলার কথা নয়। সকালবেলা উঠে মনেই হচ্ছিল না যেটা সকালবেলা না ভোরবেলা। আর সেরকমই ঠান্ডা লাগছিল। জলে তো একেবারেই হাত দেওয়া যাচ্ছিল না। গত বৃহস্পতিবার বেরিয়ে পড়েছিলাম চিড়িয়াখানা যাব বলে। ছেলেকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। ভাবতে ভাবতে মনে হলো ওর জন্য একমাত্র ভালো জায়গা হবে চিড়িয়াখানা। ছেলেও গিয়ে সেখানে ভালোই মজা পাবে। গিয়ে দেখলাম সত্যি ছেলে ভীষণ মজা পেয়েছে সারাটা দিন। না আছে কোনো ক্লান্তি, না আছে কোনো বায়না। চারিদিকে এত পাখি পশু দেখতে পেয়েছে, মনটা তার এমনিতেই ভালো হয়ে গেছিল। প্রথমেই গিয়ে এই ম্যাকাও পাখিগুলোর সাথে পরিচয় হয়েছে। তারপর কয়েকটা ছবি তুলে নিয়ে চলে গেছিলাম বাঘেদের সাথে আলাপ করতে। গিয়ে দেখি একটাই বাঘ ছিল সেখানে, কিন্তু সামনেই যে এরকম বাঘটা দেখতে পাবো প্রথমেই আশাই করতে পারিনি। আমি জীবনে দুবার চিড়িয়াখানা গেছি, যখন আমি ছেলের মতো ছোট আর যখন কলেজে পড়ি। ছেলে মন দিয়ে বাবার সাথে বাঘটাকে দেখছে। ওকে দেখে আমার ছোটবেলার কথাটা আবারও মনে পড়ে যাচ্ছিল। আবারও বহু বছর পর ছেলেকে নিয়ে সেই একই জায়গাতে আসতে পেরেছি। বাঘটা প্রথমে একটু শুয়ে রেস্ট নিচ্ছিল। তারপরে ভাবলো যে না, আমাকে তো সবাই দেখতে এসেছে, শুয়ে থাকলে আজকে চলবে না। আর জালের বাইরে থেকে সবাই মিলে ওকে এতই হাঁকাহাঁকি করছিল, ও বেচারা আর শুয়ে থাকতেও পারেনি। আমার ছেলেও এমনকি ওকে বলছে, এই বাঘ তুই দেখে যা, আমি তোর থেকেও জোরে ডাকতে পারি। ওর কথা শুনে তো আমরা হাসবো না কী করবো ভেবেই পাচ্ছিলাম না। তবে বাঘটা কিন্তু সত্যিই ছিল বেশ নাদুস নুদুস, বেশ বড়। খুব সামনে থেকে আমরা সুন্দর করে গিয়েই প্রথমে বাঘটাকে দেখতে পেয়েছি। আর ছেলে তো প্রথমেই সব দেখতে পেয়ে ভীষণ মজা পেয়েছে। এসব জিনিসও সাধারণত ছবিতেই দেখেছে বা বইয়েতে দেখেছে, এত সামনে থেকে এরকম জিনিস ও আগে দেখেনি। তারপরেই চলে গেছিলাম এই পাখিগুলোর সাথে আলাপ করতে। তারাও দেখলাম বেশ সংসার সাজিয়ে বসে আছেন। কয়েকজন ওপরে, কয়েকজন এরকম পাড়ে, আর সবারই ঠান্ডা লাগছে। সবাই দেখছি একটু রোদ খুঁজছে। অনেক ধরনের পাখি ছিল এখানটা করে। তারপরে ছেলে বলল, এবার আমাকে কোল থেকে নামাও, আমি একা একা যাব, নইলে আমি যাবই না, চুপটি করে দাঁড়িয়ে থাকবো। সে তো এখন বড় হয়ে গেছে, সবেতেই তার একটু বড়দের মতো হাবভাব। ওই যে ফাঁকা রাস্তা পেয়েছে, বলছে এত লোকজন যাচ্ছে, কেউ তো হারিয়ে যাচ্ছে না, তাহলে আমিই বা কেন হারাবো। বলতে বলতে চলে এসেছিলাম হাতিদের কাছে। ঠান্ডায় ওরাও দেখলাম রোদ পোয়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কী করবে। আর পাখিগুলো তো খাঁচায় বন্দি, এর বাইরে তো ওরা যেতে পারবে না। ওই খাঁচার মধ্যেই যেটুকু উড়তে পারে এই আর কি। কি আর করা যাবে। ওরা খাঁচার ভেতরে বন্দি, আর আমরা বাইরে থেকে ওদের দেখার জন্য ব্যস্ত। একমাত্র এখানে সিংহটা ছিল মহা অলস। সবাই যে ওকে দেখতে এসেছে তাতে তার কোনো হেলদোল ছিল না, চুপটি করে দূরে শুয়েছিল। পাখিগুলো টুকটুক করে খাঁচার ভেতরে খাচ্ছে, উড়ে বেড়াচ্ছে। ওরাই দেখলাম বেশ একমাত্র কথা শুনছিল। বন্দি জীবন কাটাতে কাটাতে ওদেরও অভ্যাস হয়ে গেছে কথা শোনার। কিছুজন পাখি তো আবার ওপরে উঠছে, ওরকম উঁচুতে বসে দোল খাচ্ছে। আর এবছর চিড়িয়াখানায় গিয়ে যেটা দেখলাম, প্রচুর পাখির সংখ্যা বেশি ছিল। অনেক ধরনের পাখি, বেশি ছিল ম্যাকাও পাখিগুলো। আর এত কালারের ছিল যে চোখ জুড়িয়ে গেছিল একেবারে। মন প্রাণ ভরে গেছিল অনেক দিন পর চিড়িয়াখানা গিয়ে। যা হোক, ছেলেকে নিয়ে গিয়ে যে আনন্দ দিতে পেরেছি, এটাই আমার কাছে সব থেকে বড় কথা। এখন তো জীবনে সব কিছুর থেকেও ছেলের আনন্দটা যেন বেশিই বড়। এই উট পাখিটা সবার কাছে কাছে যাচ্ছিল খাঁচার ভিতর থেকে, যদি ওকে কেউ একটু সাহায্য করে বার করে দেওয়ার জন্য। বন্দি জীবন কারই বা ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, ওকে তো কেউ বার করতে পারবে না ওখান থেকে। ছেলেও সেটা বলছে। তারপর আবারও জোর করে তার কয়েকটা ছবি তুলে দেওয়া। ছবি তুলতে সে একদম পছন্দ করে না। তারপরেই গাছের দিকে তাকিয়ে দেখলাম বাদুড়ের বাসা। আমরা সাধারণত বাদুড় উঠতে দেখেছি, গাছেতে এরকম ওদের বাসাই প্রথমবার দেখলাম। বেশ অনেকগুলো কিন্তু জিরাফ ছিল ওখানে। এতটা লম্বা লম্বা গলা যে খাঁচার ওপর থেকেও গাছপালা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। ছেলে তো এই সবগুলো সামনে থেকে দেখতে পেয়ে, মা এটা জিরাফ, মা ওটা বাঘ, কোনটা যে দেখবে কাকে যে দেখাবে নিজেই ঠিক করতে পারছিল না। আর শীতে তো এই মিঠে রোদেতে চিড়িয়াখানা ঘুরতে একদমই কষ্ট হয়নি, হেব্বি ভালো লেগেছিল সেদিন আমাদের। ওই যে তার মাঝে মাঝে ছেলে আবার একটু পাকাপোনাও করছে। ছেলে মানুষ যা হয়, সব জায়গাতেই তার একটু পাকা পাকা বুদ্ধি কাজে লাগাতে হবে। অনেক লোক ছিল সেদিনকে, বেশ ভিড় হয়েছিল, কিন্তু ঘুরে বেশ মজাও হয়েছিল। এদিক থেকে আবার এই জিরাফটা বলছে, আমি কিন্তু এদিকে আছি, তোমরা যেন আমাকে দেখতে ভুলে যেও না। সমস্ত কিছু দেখে ছেলে এবার একটু ক্লান্ত, বলছে কোলে নাও, আবার ভাবছে ছেড়ে দাও।
একটু ছুটোছুটি করে, কিন্তু ছেড়ে দিলেই পড়ে যাচ্ছে বারবার, ওই জন্য হাত ধরে নিয়ে আসা আর কি। জলহস্তিটাও দেখলাম রোদ পোয়াচ্ছে, চুপটি করে শুয়ে আছে। সবারই তো ঠান্ডা লাগে, কি করবে। মোটামুটি ভালোই পশু ছিল। মাঝখানটায় আবার এরকম একটা ঝর্ণারও ব্যবস্থা করা ছিল, একটা পাহাড় পাহাড় ফিলিংস হচ্ছিল। অনেক উঁচু থেকে জল পড়ছে, জলটা গড়িয়ে গড়িয়ে এই পাথরের উপর দিয়ে এসে এখানে একটা ছোট্ট জায়গা করা ছিল, সেখানে মিশে যাচ্ছিল। আরও কতকগুলো বাঘ ছিল, কিন্তু সেগুলো বেশিরভাগই সব এরকম শুয়েছিল। মনে হয় হয়তো অলস, ওদেরও ভাল লাগছে না, কত আর মানুষজনের সাথে এসে এসে দেখা করবে। আর এত সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন ছিল, আর চারিদিকে শীতকাল বলে ফুল গাছ লাগানো ছিল, তো পুরো জায়গাটা যেন বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপরেই দেখা মিলল এই চিতাবাঘটার সাথে। সে বোধহয় কিছু একটা খোঁজার চেষ্টা করছিল, বারবার একই জায়গাতে যাওয়া আর আসা করছিল। যাই হোক, সেই জন্য আমরা অনেক কাছ থেকে তাকে দেখতেও পেরেছি। মাঝে মাঝে আবার ভাবছিলাম, এই কাঁচটা যদি ভেঙে আমাদের সামনে চলে আসে, তখন তো সব মানুষ কোথায় যে গিয়ে লোকাবে তার ঠিক ঠিকানাই নেই। একভাবে ওই একই জায়গাতেই ঘোরাফেরা করছিল। তারপরে এলাম এনার কাছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এনার আবার একটু জল তেষ্টাও পেয়ে গেছিল। টুকটুক করে ওই জলের জায়গাটার কাছে নেমে বেশ সুন্দর করে জল খাচ্ছে। ওকে সবাই এত বিরক্ত করছে, তাতে কিন্তু তার কিচ্ছুই মনে হচ্ছিল না। এটাই ভালো, যে যাই বলুক নিজের নিজের কাজটা ঠিকঠাক করে করে যাই, তাহলে একদিন লোক এমনিই বলা বন্ধ করে দেবে। ও মনে হয় সেটা বুঝতে পেরেছিল। সবাই হাঁকাহাঁকি করছে, কিন্তু ও মন দিয়ে ওর জল খাচ্ছে। তারপরে একবার ভাবলো অনেকক্ষণ জলে নামা হয়নি, একটু হাত পাটা ধুয়েই নি। তারপরে সে আস্তে আস্তে জলেতেও নেমে গেল। ছেলেতেই সব একদম সামনে থেকে দেখছিল, কিন্তু একটা জিনিস দেখলাম, তার মধ্যে কিন্তু একটুও ভয় ছিল না। সব কিছু দেখেই বেশ আনন্দ পাচ্ছিল, আর খালি বলছিল আমাকে কিচ্ছুই করবে না। বাবা আছে, মা আছে, কাকাই আছে, পিসুমণি আছে, অনেক সবাই থাকলে একসাথে যা হয়, সব কাছের মানুষগুলো পেয়েছে, সুতরাং ওকে কেউ কিচ্ছুই করতে পারবে না। পাকা পাকা কথা বলতেও তো সে এখন ওস্তাদ। আর অনেক কিছু পশু পাখি এখন বইয়ে দেখে দেখে চিনতে শিখে গেছে, সবগুলোই দেখেও বেশ চিনতে পারছিল। ভাবছে যে জলের সাথে যদি আরও কিছু একটা পাওয়া যায় তাহলে বেশ মন্দ হয় না। সেই কারণেই সে জল খাচ্ছে, অনেকটাই দূরে নেমে গেছে। জল খেতে খেতে তার মনে হয়েছিল স্নানটাও একবারে করে ফেলি। সেই কারণে যেন আরও কাছাকাছি নেমে আসছিল। এসব জায়গা বাচ্চাদেরও যেমন ভালো লাগে, বড়দেরও সেরকম ভালো লাগে। প্রতিদিন তো সেই আমাদের বাঁধা ধরা জীবন, ওঠো, কাজ করো, খাও দাও, রান্না করো, এই আর কি। মাঝে মাঝে কোনো কোনো দিন, ছুটির দিন বা এমনি কোনো দিনও যদি কোথাও একটু ঘুরে আসা যায়, মনটা যেন ভালো হয়ে যায়, আবারও নতুন করে কাজের এনার্জি পাওয়া যায়। প্রথমে তো কুমিরগুলোকে দেখে ভেবেছিলাম হয়তো মারা গেছে, না হলে হয়তো পাথরের, পুরো একদম স্ট্যাচু হয়েছিল। তারপরে দেখলাম একজন হাঁ করে আছে, একজনের চোখের পাতা পড়ছে, ভাবলাম না জীবন্ত। ওই যে ছেলে এবার হাঁটতে হাঁটতে ক্লান্ত, কাকাইয়ের কাঁধে উঠে পড়েছে। কাকাইও তো আহ্লাদ দেবার জন্য ওস্তাদ। এরকম কাকাই থাকলে ব্যাস, তাকে আর কে পায়। একে তো পাকা, আর একটু পাকিয়ে দেবার আর দরকার পড়ে না কাউকে। আবারও কাঁধ থেকে নেমে গিয়ে কাকাইয়ের কাছ থেকে নেমে বলে, এবার একটু হাঁটাহাঁটি করে নি, অনেকক্ষণ কোলে চাপা হয়েছে, না হলে এবার মা একটু বকা দেবে। তার আবভাব দেখলে বোঝার উপায় নেই তার বয়স সবেমাত্র 2 বছর। আর শীতও করেনি, সুন্দর হালকা একটা রোদও ছিল, বেশ মজা পেয়েছে। একবার ওটা ধরে যাচ্ছে, বলছে আমি এখন বাঘ, একবার যাব আর একবার আসবো। প্রথমে যেহেতু বাঘটাকে দেখেছে ওরকম করতে, একই জায়গায় যাচ্ছে আর আসছে, সেও নাকি হয়ে গেছিল বাঘ। কথা শুনলে মনে হবে কেউ যেন ওকে শিখিয়ে দিচ্ছে। এবার বলছে ঠিক আছে, আরেকটু পশু পাখি দেখে আসি। বলতে বলতেই চলে গেছিলাম হরিণদের কাছে। ছানা পোনা অনেক রকমই হরিণ ছিল সেদিনকে। সবাই রোদ পোয়াচ্ছে, একবার করে খাচ্ছে। কী করবে, এর বাইরে তো ওরা বেরোতে পারবে না। এই খাঁচার ভেতরেই ওদের জীবন। প্রত্যেক দিন হাজারো মানুষ আসে, ওদের দেখে, ব্যাস ওরাও এইভাবেই থাকে। দিনের পর দিন কেটে যায় এরকম করেই। এখানেই ওরা বেড়ে ওঠে, এখানেই আবার মারা যায়, এখানেই বন্ধু পাতায়, এইভাবেই জীবনটা কেটে যায়। যাই হোক, আজ তবে এইটুকুই থাক। আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।